দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে শত চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করতে পারেন নাই। আসলে এই বিষয়টা নিয়ে মানে পক্ষ বিপক্ষ এমনভাবে দাঁড়িয়েছে যে সেই ভারত পাকিস্তানের যুদ্ধ কে জয়ী হয়েছে, এভাবে দুই দেশের মিডিয়ায় যে আমরা জয়ী হয়েছি আমরা জয়ী হয়েছি বা নিজেদেরকে জয় করার জন্য যত রকমের গুজব আছে সেটা তারা ছড়িয়েছে। এখন বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কিয়ার স্টারমারের ঘটনা এখন সেই পর্যায়ে চলে গেছে। তো বাস্তবতা কি আসলে সেটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আসলে এই কিয়ার স্টারমারের যে লিবারেল পার্টি 2015 সালে যখন ক্ষমতায় আসার পর এই কিয়ার স্টারমার প্রথম যে রাষ্ট্রটা ভিজিট করেন সেটা হলো বাংলাদেশ, এবং তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আব্দুল মুহিত এদের সাথে বিভিন্ন রকমের ছবি তুলেছেন, যেটা হয় আর কি। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যকলাপ সম্পন্ন করেছেন। তো তিনি বাংলাদেশে আসছেন, নির্বাচিত হওয়ার পর প্রথমেই বাংলাদেশে আসছেন। তো বুঝতেই পারতেছেন যে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে কিয়ার স্টারমারের লিবারেল পার্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং একজন কিয়ার স্টারমারের একজন সংসদ সদস্য তিনি তার সংসদে বলেছিলেন যে সংসদে বলেছিলেন না সংসদের বাইরে বলেছিলেন আমি শিওর না, তিনি বলেছিলেন যে যুক্তরাজ্যের লিবারেল পার্টি এবং বাংলাদেশের যে আওয়ামী লীগ পার্টি এটা দুজন টু সিস্টার পার্টি, মানে একে অপরের বোন। তো সেই জায়গা থেকে বুঝতেই পারতেছেন যে আসলে এই কথাগুলো মানে কেন বলা হয়েছে, বা রাজনৈতিকভাবে যুক্তরাজ্যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন বিশেষ করে তাদের ভোট ব্যাংকে পাওয়ার জন্য, বা দীর্ঘদিন যাবৎ একটা সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে সেখানে তাদের সমর্থনরা, বিশেষ করে আপনারা জানেন যে এইসব দেশগুলোয় কিন্তু খুব সহজে টাকা পাচার করে নিয়ে যাওয়া যায় এবং সেখানে নীরবে নিবৃত্তিতে বা আপনার শান্তিপূর্ণভাবে বসবাস করা যায়। তো সেই জায়গা থেকে সেখানে তাদের একটা বড় রকমের কমিউনিটি গড়ে উঠছিল, এবং 2015 সালে এই আওয়ামী লীগের ভোট ব্যাংককে কেন্দ্র করে কিন্তু আপনার এই লিবারেল পার্টি অনেকটা উপকৃত হয়। তো সেই জায়গা থেকে যার কারণে তিনি প্রথমেই বাংলাদেশ সফর করেন। তো বিশেষ করে 2019 সালের নির্বাচনে এই যুক্তরাজ্যের লিবারেল পার্টি তারা যে ক্ষমতা আসে সেই ক্ষমতাকে আসার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কমিউনিটির জায়গা থেকে বড় রকমের একটা ফান্ড এই লিবারেল পার্টিকে তারা দেয়া হয়, যেগুলো আসলে ঘটে বিভিন্ন দেশের রাজনৈতিক ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের কমিউনিটিতে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, যারা ছিলেন, সেই জায়গা থেকে এই লিবারেল পার্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, এবং বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর এই কিয়ার স্টারমারের সম্পর্ক কিন্তু কোনো সাধারণ সম্পর্ক না, অত্যন্ত গভীর সম্পর্ক তাদের। এবং এই টিউলিপ সিদ্দিকীর পরিবার এবং কিয়ার স্টারমারের পরিবার বিভিন্ন সময় তারা ট্যুরে যেয়ে থাকেন একসাথে। তো বুঝতেই পারতেছেন যে তাদের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই না, তাদের সম্পর্কটা অনেক গভীরে চলে গেছে, এবং সেই সম্পর্কটা গভীরে নেওয়ার জন্য বা গভীরে যাওয়ার জন্য অবশ্যই বড় রকমের একটা অর্থনৈতিক ভেদ কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে বিদেশে যে টাকাটা পাচার হয়েছে এই টাকাটা ফেরত নিয়ে আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রধান কাজ বা প্রধান এজেন্ডা ছিল এই যুক্তরাজ্য সফরের ক্ষেত্রে। তো সেই জায়গাতে আপনারা দেখেছেন যে তিনি তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেবকে নিয়ে গেছেন, এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান তাকেও তিনি নিয়ে গেছেন, এবং বিভিন্ন রকমের ডকুমেন্টস তিনি নিয়ে গেছেন। এবং সেই ডকুমেন্টস সেখানকার যে দুর্নীতি দমন কমিশন কি বলা হয়, এনএনসি সম্ভবত, তো তাদের কাছে সাবমিট করার পর আমরা দেখলাম যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রায় 14.8 বিলিয়ন ডলারের সম্পত্তি তারা জব্দ করে ফেলেছে। তো সেই জায়গা থেকে এখন এই কিয়ার স্টারমার তো নিজেই জানেন যে তিনি আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মীদেরকে তিনি তাকে সাপোর্ট করেছে, তারা বড় রকমের একটা অ্যামাউন্ট তার লিবারেল পার্টিতে দিয়েছেন। তো এই বিষয়গুলো তো তিনি অবগত আছেন, এই বিষয়গুলো তো তিনি আগে থেকেই জানেন, এবং বাংলাদেশ থেকে বড় রকমের টাকা পাচার হয়ে তার দেশে আছে, এবং সেখানকার যে যারা এই টাকাটা পাচার করেছে তারা আবার তার দলকে সাপোর্ট করেছে, তার দলকে ফান্ড করেছে। তো সেই জায়গা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে তিনি নিজেও জানেন যে বিষয়গুলো আসলে এই সব টাকা বা এইসব যে আমার দলের সাপোর্টার যারা আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নিতে হবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করি তাহলে এই টাকা পয়সা যেভাবে পাচার হয়ে আসছে সেই পরিপ্রেক্ষিতে আসলে জবাবটা আমি কি দেব। তো এই কিয়ার স্টারমারের কাছে আসলে এই জবাব নাই। এই জবাব না থাকার কারণে বা তিনি আসলে ওই তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বেজার করতে চান না, তিনি টিউলিপ সিদ্দিকে খুশি রাখতে চান। এই জন্যই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিয়ার স্টারমার দেখা করেননি, এবং টিউলিপ সিদ্দিকির সাথে কিয়ার স্টারমার সম্পর্ক অত্যন্ত গভীর। আপনারা জানেন যে তাকে মন্ত্রিত্ব পদ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রিত্ব পদ কেড়ে নেওয়ার পরও কিন্তু কিয়ার স্টারমার বলেছিলেন যে আমরা টিউলিপ সিদ্দিকির সাথে আছি, এবং তার মন্ত্রিত্ব পদ কেড়ে নেওয়ার ক্ষেত্রেও এখানে
কিয়ার স্টারমারের যে বিরোধী দল, বিরোধী পার্টি আছে, সেই পার্টির একটা বড় রকমের ভূমিকা আছে। এবং তিনি যদি ওই সময়ে টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকী যদি পদত্যাগ না করতেন, তাহলে কিন্তু বড় রকমের একটা চাপের মুখে পড়তেন। তো সেই জায়গা থেকে আসলে ওইটুকু অ্যাকশন তাকে নিতে হয়েছে। এবং কিয়ার স্টারমার এবং আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর এবং টিউলিপের সম্পর্ক অত্যন্ত গভীর। এই জিনিসটা আসলে আমাদের মানতে হবে এবং সেটা আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিয়ার স্টারমার দেখা না করে সেটা প্রমাণ করেছেন। এটাই হলো বাস্তবতা। তো আমরা দেখি আসলে সেখানকার কিন্তু স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনারা দেখছেন যে অল পার্টি এবং বাণিজ্য মন্ত্রী যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংও তিনি করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথেও মিটিং করেছেন এবং আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গেছে তার কিছু প্রমাণাদিও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তিনি অলরেডি সাবমিট করেছেন বলে আমার কাছে মনে হয়। তো দেখি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সেখান থেকে টাকা ফেরত আনতে পারেন কিনা বা পরবর্তী অ্যাকশন আসলে কি হয়। আসসালামু আলাইকুম।